হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের মাঝে আবারও ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি আজকে খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করব। আজকে তৈরি করে দেখাবো টিপস সহ হাঁসের মাংস রান্নার সিক্রেট রেসিপি। আমার এই রেসিপি ফলো করে যদি কেউ বাসায় ট্রাই করেন তাহলে 100তে 100 পারফেক্ট হবেই। চলে যাচ্ছি হাঁসের মাংস রান্নার মূল প্রসেসে। এখানে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া চামড়া সহ হাঁসের মাংস নিয়েছি 1 কেজি 500 গ্রাম। চুলায় একটি পাত্র বসিয়ে তার মধ্যে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দুটো বড় সাইজের তেজপাতা মাঝখান থেকে কেটে টুকরো করে নিয়েছি। 8-10টা সবুজ এলাচ, 4 টুকরো দারচিনি, দুটো কালো এলাচ, 3টি লং আর 6-7টা কালো গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে সফট করে নিব। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার দরকার নেই, এরকম সফট হলেই হবে। এবার এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট এবং 1 টেবিল চামচ পরিমাণ জিরা পেস্ট দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের সাথে কষিয়ে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার সবগুলো মশলা একত্রে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু একত্রে নেড়ে চেড়ে মশলাগুলোর উপর থেকে তেল ভেসে উঠে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রেডি করে রাখা সেই হাঁসের মাংসগুলোকে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেকেই বলতে শুনেছি হাঁসের মাংস থেকে নাকি দুর্গন্ধ আসে, খেতে পারে না। তবে আমার এই রেসিপি ফলো করলে 100% তারা হাঁসের মাংস খেতে বাধ্য হবে। মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে মাঝারি সাইজের একটি আস্ত রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 5-6টা আস্ত কাঁচামরিচ। চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা খুলে মাংসটাকে খুব ভালোভাবে আরও একবার নেড়ে নিচ্ছি। মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে নেবার পর চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে কষিয়ে নিব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে মাংসটা পুরোপুরি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 3 কাপ পরিমাণ নর্মাল ঠান্ডা পানি। এখানে ঠান্ডা পানির পরিবর্তে গরম পানিও ব্যবহার করা যাবে। 3-4টি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার এই মাংসটাকে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করছি। ফিরে এলাম 10 মিনিট পর। এবার এই মাংসের মধ্যে দুটো টমেটো 4 পিস 8 পিস করে কেটে এভাবে চিড়ে নিয়েছি। আর এই টমেটোগুলো মাংসের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। রান্নার শেষ পর্যায়ে এসে এভাবে করে টমেটো দিলে রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যায়। আস্ত লেবুর অর্ধেক লেবু থেকে এভাবে করে স্লাইস করে নিয়েছি। আর এই লেবুগুলো দেওয়ার কারণ হচ্ছে হাঁসের মাংস থেকে যে একটা গন্ধ বের হয় সেটা দূর হবে আর স্মেলটা অনেক ভালো আসবে। 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার লেবুগুলোকে চেপে চেপে মাংসের ঝোলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে সম্পূর্ণ ঝোলের সাথে এই লেবুর ফ্লেভারটি মিশে যায় আর মাংসের মধ্যেও প্রবেশ করে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লোতে রেখে দমে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে মাংসের মধ্যে যে লেবুটা দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি। এই পর্যায়ে লেবুর ফ্লেভারটা মাংসের মধ্যে পুরোপুরিভাবেই প্রবেশ করেছে। যারা শুধুমাত্র হাঁসের মাংস গন্ধ বলে খেতে চান না তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। হাত চেটে পুটে খাবেন তো খাবেনই, সাথে প্লেটও চাটতে বাধ্য হবেন। যাই হোক, তৈরি হয়ে গেল হাঁসের মাংস রান্নার সিক্রেট রেসিপি। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটিতে একটি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে দেখতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।